গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, তোমরা সকালেই কেমন আছো? আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজ সকাল শুরু হয় এখান থেকে। তো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতেই পারছো আজকে আমাদের এখানে কত সুন্দর ওয়েদার, সকাল সকাল আর পাখির ডাক শোনা যাচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম আমার ফুলের গাছে জল। অনেক দিন আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা গাছটা বড় হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো 2-3টা আগাল আমি লাগিয়েছিলাম, বাট তখন অনেকগুলো হয়ে গেছে। আর জানো তো আমাদের বাড়িতে অনেকগুলো কুরমনি হয়েছে, এখন 4টা এক সমান, খুব সুন্দর লাগে দেখতে। যাই হোক, সকালবেলা চাটাও খেয়ে নিলাম, আর তারপর আমি চলে গেছিলাম ক্ষেতের মধ্যে একটু কুমড়ো শাক কাটার জন্য। জানো তো এখন কিন্তু কুমড়ো শাক খাওয়ার সিজন, এই বলে আমি খুব সুন্দর করে কুমড়োর শাক আর ফুলের আগাগুলো কেটে নিয়েছিলাম। এরপর আর জানো তো আমরা এই সবগুলো অনেক সময় কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এমনিতেই অনেক সময় পাওয়া যায়। আর যেহেতু আমরা গ্রামেরই মানুষ, ওই জন্য আমরা চাই যে আমরা সবসময় তরতাজা জিনিস খেতেই পছন্দ করি। আর এখন আমি যেটা ছিঁড়েছিলাম এটা হচ্ছে সিম। আর এটা আমাদের একটা গাছের মধ্যে অনেকগুলো সিম ধরেছিল, সেটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, এক ঝুড়ি আমি সিম ছিঁড়ে নিয়েছিলাম। এরপর বোন আর আমি খুব সুন্দর করে শাক কাটতে বসে গেছি। মানে সকালের রান্নাটা বোনই করে, একটু আমি এসেছিলাম রান্নাঘরের মধ্যে। মানে ও যতক্ষণ শাক কাটতে বসেছিল ততক্ষণ রান্নাটা কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়েছিল, ওই জন্য আমি একটু উকি ঝুঁকি দিতে আসলাম আর কি রান্নাঘরের মধ্যে। আর হ্যাঁ, এইদিকে আমাদের ভাতটা অনেকটা হয়ে গেছে। এরপর আমরা আজকে এই সিজনেও আমাদের ফুলিপিঠা খেতে ইচ্ছে করে, এই জন্য নারকেল একটা ঘরের মধ্যে ছিল, আমরা সুন্দর করে ফুলিপিঠা কেটে নিয়েছিলাম। এটাকে এখন ভাজবো। তার আগে ভেবেছিলাম একটু ভাতটা খেয়ে নিই, যেহেতু এখন বেলা হয়ে গেছিলো। তারপরে খাওয়ার পরে এই পিঠে ভাজা শুরু করে দিয়েছিলাম উনানের মধ্যে। ভেবেছিলাম গ্যাসের মধ্যেই ভাজবো, তারপরে ভাবলাম যে না, ভাতটা হয়ে গেছে, এখন আমি উনানের মধ্যেই করে ফেলি। তার কারণ গ্যাসের মধ্যে একটা একটা হতে অনেকক্ষণ সময় লেগে যাবে, এই জন্য হয়েও গেছে আমার পিঠে। তার 2 দিন আগে বাবা আবার আশ্রমে গিয়েছিল বাবার বন্ধুর সাথে, আর ধুবো করে আজ ধুবো কাল ধুবো করে আর ধোয়া হয়নি। আজ আমি ধুয়ে দিলাম ফাইনালি। এরপর আমি সুগেজে ঢুকিয়ে রাখবো, তার কারণ আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, অনেক সময় আমার সবার জামাকাপড় ধুতেই হয়। আমাদের এখানে কিন্তু আর কিছুদিন পরে এখন থেকে শুরু হয়ে গেছে আলু তোলা এবং ভীম তোলা, তো আগে থেকে শুরু হয়ে গেছে। ইদানিং ঘরে গোছানো হয়নি, মানে ঘর তো আমি সবসময় মুছে থাকি, কিন্তু উপরটা সবসময় লাগাল পেনা দেখে অনেক সময় মুছা হয় না। আজ ভাবছিলাম ভালো করে মুছে দিই, কারণ জানো তো রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি। আর যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আমি আবারও আসছি স্ট্যান্ড করে। এদিকে আমি বালিশ কভার, বেড কভার, ল্যাপের ওষুধ সব কিছু ধুয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি মাথাটা শ্যাম্পু করেছিলাম, এই জন্য রোদের ঘরের পিছনে সাইডে আসলাম। আর রোদ পাওয়ানোর জন্য উঠানটা একদম ছায়া পড়ে গেছে, কারণ ওইসব কাজ করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, এই কারণে। আজ হঠাৎ করে চোখে পড়লো, আমি বাড়িতে এত বছর থাকি কিন্তু কখনো আমার চোখে পড়লো না। আজ দেখো উপর দিকে তাকাও, আমাদের সুপারি গাছের উপর দিকটা কত সুন্দর লাগছে না? আর দেখো কত ভালো লাগছে। আর আমাদের বাড়িতে আজকে একটা নতুন অতিথি এসেছিল। আর দেখো আজকে বিলিটা আমার সকালবেলা একটা বাড়ি থেকে এনেছিল, আর তারপর বোনো ওটাকে মালা বানিয়ে দিয়েছিল। আর তোমরা হয়তো অনেকে দেখেই ফেলেছিল, বোনো স্টোরি দিয়েছিল ছবি তুলে, মানে এতটাই ভালো লেগেছিল যে তোমার স্টোরিতে। এরপর বোনকে বলেছিলাম আমার একটু কাজ করে দেওয়ার জন্য, তো ও আমার বেড কাভারটা বিছালো আর বালিশে অসুর সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল। ভেবেছিলাম এইসব কাজ করার পর একটু রেস্ট করব, আর চেয়ারের মধ্যে দেখছি অনেকগুলো জামা কাপড় পরে আছে, এই জন্য সব কিছু খুব সুন্দর করে আবার ভালো করে গোছালাম এই সবগুলো। বুনুর কাজ হয়ে গেছে, এই জন্য বুনু ফোন টিপছিল। আর দেখো পাইটে বইটে খুব সুন্দর করে সব কিছু জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আমার কয়টা ড্রেস, আর হচ্ছে পাপারগুলো সবগুলো রয়েছে। আর এখন সময় দেখো কটা বাজে, আর এসব কাজ করতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো আমার। তার সঙ্গে আমি আরও অনেক কিছু কাজ করেছিলাম।
আর ফাইনালি দেখো আমি ঘরটা অনেকটা পরিষ্কার সাফ করে ফেলেছি আজকে। ফাইনালি প্রতিদিনই সাফ করি, কিন্তু আজকে একটু ভালো করে করেছিলাম। ফাইনালি সব করার পর যখন নিজেকে অনেকটা ক্লান্ত লাগে, শেষমেশ আমি এই কাজটাই করি। জানি না কার কার ক্ষেত্রে এই কাজটা করা হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।